ইনি আমাকে বলছেন, একদিন দুজনা বসে আছি, তো ইনি আর কি মেরে বলছে, ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? আচ্ছা আপনারা ইমানদারির সঙ্গে বলুন, এই কথাটা বলার পরে ইনার সাথে আমার সম্পর্ক থাকবে না শেষ হবে? বউরা গিয়ে পর পুরুষকে জিজ্ঞেস করছে যে বাবা ভাই আমার একটা 32 সাইজের ব্লাউজ বার করেন তো। তোর বউ গিয়ে সাইজ বলছে, ওটাতে তোর লজ্জা লাগেনি? তোর বন্ধু বলেছে তাতে তোর? উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল, খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। কথাটার মধ্যে অনেক বড় লজিক লুকিয়ে আছে, আমি লজিকটাও খুলে দেব। ইনি আর আমি দু বন্ধু, ক বন্ধু বললাম? বন্ধু হয় না হয় না? ধরলেন আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু, মানে অন্তরের বন্ধু। ইনি আর আমি ইয়ারকি মারি একে অপরের সঙ্গে। ইয়ারকি হয় না হয় না? বন্ধু বন্ধুতে ক্লাস ফ্রেন্ড, আমারও অনেক ক্লাস ফ্রেন্ড আছে, তাদের সঙ্গে আমার ইয়ারকি ফোস্টামি হয়। ইনি আমার ক্লাস ফ্রেন্ড। ইনি আমাকে বলছেন, একদিন দুজনা বসে আছি, তো ইনি ইয়ারকি মেরে বলছে, ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? আচ্ছা আপনারা ইমানদারির সঙ্গে বলুন, এই কথাটা বলার পরে ইনার সাথে আমার সম্পর্ক থাকবে না শেষ হবে? কথা বলেন, শেষ হয়ে যাবে। কেন? ইনি এত খারাপ কথা আমাকে বললো যে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত। এটাতে আমি দুঃখ পেলাম, এটাতে আমি বেদনা পেলাম আমার মুসলমান ভাই। অথচ বাজারে আমাদের বউরা গিয়ে পর পুরুষকে জিজ্ঞেস করছে যে বাবা ভাই আমার একটা 32 সাইজের ব্লাউজ বার করেন তো। তোর বউ গিয়ে সাইজ বলছে, ওটাতে তোর লজ্জা লাগেনি? তোর বন্ধু বলেছে তাতে তোর ক্ষতি হলো? কথাটা বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বায়ান করি, কিন্তু একদম শুদ্ধ বাংলায় নয়। এই কথাটা আমাদের সমাজের কিছু হারামখোর আছে, যাদের বউরা বাজার করতে যায়, যাদের বউরা দোকানে বসে থাকে, যাদের বউরা বেপরদায় ঘুরে বেড়াচ্ছে। হারামখোররা ফেসবুকে আমাকে গালি দিচ্ছে, হারামখোররা ইউটিউবে এসে গালি দিচ্ছে। আমি বাপের বেটা শওকতের বেটা বলে যাচ্ছি, আমার বাজারের নাম গলসি বাজার। গলসি বাজার আর বর্তমান টাউনে কোন বাপের বেটা দোকানি যদি বলে দেয় মুসলিম দোকানি, হিন্দু দোকানি, ইয়াসিন সাহেবের স্ত্রী, ইয়াসিন সাহেবের মা দোকানে বসে একটা রুমাল কিনেছে, তার জুতোর মালা পরে আমি এই ভরতপুর থেকে বাড়ি যাব। নিয়ে আসুন প্রমাণ। আমি চলে আসবো সালার বাস স্ট্যান্ডে, জুতোর মালা পরবো, ক্যামেরা চালিয়ে মিডিয়া ডেকে। বড় কষ্ট লাগে, নিজেকে মুমিন বলে আপনি দাবি করেন, অথচ আপনার বউ বাজারে আর আপনারা ঘরে। এমন লীলজ্জা আপনি। আপনার বইয়ের একটা ব্লাউজ কেনার ক্ষমতা আপনার নেই, আপনার বইয়ের একটা বিড়া কেনার ক্ষমতা আপনার নেই, সে গিয়ে একটা পর পুরুষের কাছে কিনছে। তোমার লজ্জা লাগে না? শরম লাগে না? রমজান মাসে আমি মুর্শিদাবাদে একটা জলসা ছিল, তো জালেলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি জার্জিস হোসেন কাসমি আমার খুব অন্তরের মানুষ, অন্তরের বন্ধু। আমি বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব, বলে আসুন। আমি বললাম ভাকুড়িতে জলসা আছে বহরমপুরে, বলে চলে আসুন। তো আমি গেলাম, ইফতারি করলাম, দিয়ে আমি বললাম যে বাড়ির জন্য কিছু, মেয়ের জন্য, মায়ের জন্য, স্ত্রীর জন্য কেনাকাটা করব। বললে যে এক কাজ করুন, ওখানে ভালো চুড়িদার পাওয়া যায়, ওই ঝুনকা ক্লথ হাউস নতুন বড় দোকান হয়েছে, আমরা যাই। আমি গিয়ে ঢুকে দেখছি আল্লাহ, সব খালা, আমি একা খালি খালু, একটাও খালু নাই। নাউজুবিল্লাহ। সব বউরা দোকানে, সন্ধ্যাবেলায় স্বামীরা ঘরে। এর থেকে বড় দুর্দিন আর কি হতে পারে? তুমি তোমার বিবিকে পর্দায় রাখতে পারলে না। তোমার চার দেওয়ারির ভেতরে মায়েরা, আপনারা 1 মিনিটের জন্য আমার কথা রাগ করবেন। যে মায়েরা জান্নাতকে কাছে করতে চান, ঘর থেকে বাজারে কম যাবেন, স্বামীকে বলুন আমার প্রয়োজনের জিনিসটা এনে দাও। হে আমার ভাই, 5 বার দোকানে যান, যদি এই ব্লাউজ না পছন্দ হয়, তোমার হয়নি সাইজে, আমি আবার গিয়ে নিয়ে আসছি, আবার নিয়ে আসুন, কিন্তু বউকে বাজারে পাঠাবেন না। তুমি যদি নামাজও পড়ো, তোমার বউ যদি বাজারে ঘুরে, তোমার নামাজের মূল্য আল্লাহর কাছে মূল্যহীন হয়ে যাবে। তুমি মুমিন তখন। যদি বলেন হুজুর মেয়েরা বাজারে যেতে পাবে না, 3টে কারণ ছাড়া বাড়ির বাইরে বেরোতে পাবে না। কটা বললাম বাবা? 3টে। এই হিজবুত তৌহিদ বলে একটা হারাম করে দল বের হয়েছে বাংলাদেশে। তাদের যে ইমাম সেলিম, সে বলছে, কে বলল মৌলবীরা ধোঁকা দিচ্ছে, মেয়েরা বাজারে যেতে পাবে না? আরে আল্লাহর নবীর জামানায় নবীর বিবিরা ব্যবসা করেছে। মা খাদিজা, আমি বললাম নাউজুবিল্লাহ, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের পরেও ব্যবসা করেছেন, কিন্তু যেদিন থেকে পর্দার হুকুম ফরজ হয়ে গেছে, আল্লাহর নবীর একটা বিবিও আর নিজের হুজরাখানা থেকে বের হননি। জোরে বলুন সুবহানাল্লাহ।
এটা হচ্ছে হাদিস, এটা হচ্ছে সহিহ হাদিস। আমার মুসলমান ভাই, এক নম্বর, যদি আপনার স্ত্রী খুব অসুস্থ হয়, পর্দার সহিত সব থেকে প্রথমে মেয়ে ছেলে ডাক্তার খুঁজবেন। কি ডাক্তার বললাম? মহিলা ডাক্তার খুঁজবেন, কোথায় আছে তার কাছে নিয়ে যান। যদি দেখেন সালারে কোনো মেয়ে ছেলে ডাক্তার নেই, যে প্রবলেম হচ্ছে তার, তখন বাধ্য হয়ে পর্দার সহিত আপনি সাথে থেকে সেই ডাক্তারকে দেখাবেন। দ্বিতীয় নম্বর, যদি কাছের আত্মীয় কেউ মারা যায়, একদম কাছের, নিজের চাচা, দাদু, দাদি, মামা, মামি, বাপ, মা, ভাই, বোন, যদি এরকম খুব নিকটবর্তী আত্মীয় মারা যায়, পর্দার সহিত যাবে এবং পর্দার সহিতই থাকবে। কথাটা বুঝে এলো না? এটা দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর, হজ ফরজ হলে হজ করতে যাবে। কার সঙ্গে? যার সঙ্গে বিয়ে হারাম। যার সঙ্গে বিয়ে হালাল আছে তার সঙ্গে হজ হবে না। বিয়ে যার সঙ্গে হারাম তার সঙ্গে হজ করতে যাবে। এটা হচ্ছে নারীদের জন্য অর্ডার। কোরআন বলছে আপনি বলবেন অনেক মেয়েরা চাকরি করছে, যে চাকরি করছে বেপর্দায় গিয়ে সে বুঝে করবে।